ভাত করে খায় নেন, আমার অনেক কাজ করে রয়েছে। তোর রাতের ভাত খাওয়ানোর তো প্রশ্নই আসে না। নেন কেন? আরে দূর খামো না কইছে খামোই না। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি সোহাগের বইলা দিব যে আমার কোনো কথা যেন না শুনে। আপনি যা বলবেন সোহাগ যেন তাই শুনে। তুই যা কবি আমার ছেলে তাই শুনবো। এই বাড়িতে আমার অবস্থানটা কোথায়? তোর কথা শুনে তো মনে কইতেছে তোর কথায় আমার ছেলে আমার যে কোনো সময় গার ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দিব। আমি বুঝে গেছি তো। তুই কি আমার ছেলেরে কালা জাদু করছস? হ্যাঁ করছে, সে আমারে বারণ করছে, কারণ কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা চোখে আঙ্গুল দিয়ে আমারে দেখায় দিছে। আর সেই মানুষটারে তুমি কথার যাতে পিছা মারতে চাও মা? আমি কোন সময় কারে মারলাম? বিনা দোষে এখন আমারে ফাঁসিতে ঝুলাইবো? আমি বুঝে গেছি তো। আম্মা আপনি এগুলো উল্টা পাল্টা কি কইতেছেন? তগো দুইজনের ডঙ্গের কথাবার্তায় তো আমি বুঝতাছি। আমি বুঝে গেছি গা। আমার তো এখন মন কইতেছে যে কোনো সময় তোরা দুইজন মিলে আমারে। তোমার ছেলে আর ছেলের বউয়ের উপর তোমার এই বিশ্বাস? আমরা দুইজন তোমার কি ক্ষতি করছি মা? কি ক্ষতি করছস সেটা বড় কথা না। এই কাল নাগিনী ডাইনি যেন আর কোনো ক্ষতি না করতে পারে এই সংসারের, সেই জন্য আমি ঠিক করছি তোরা আমি বিয়া দিব। তাহলে তো খুব ভালো কথা, ঘরে একটা নতুন বউ আসলো, আমার সাথে গল্প গুজব করলো, আমার সময়টাও ভালো কাটলো। আমি আপাতত বিয়ে করব না, আর ঘরে তো একটা বউ আছেই, আর একটা বউয়ের কোনো প্রয়োজন নাই। কেন রে জমিদারের নাতি, তোর কি বিয়ার বয়স হয় নাই নাকি? চুপি সারে তোরে কেউ ডাইকা বারণ কইরা দিছে যে তোর বিয়া করণ যাইবো না? আমার কেউ বারণ করে? আমার দিকে এমনি তাকায় আছেন কেন? তুই আমার কপালটা পুইরা সারকার কইরা ফেলাইছস রে। আমার বড় ছেলেটারে কাইরা নিছস, তারে মৃত্যুর দিকে ঠেলে দিছস। এখন এখন আমার ছোট ছেলেটারেও তুই খাবি না? কি ইঙ্গিত দেয় আমার পোলায়? বাড়িতে একটা বউ আছে, আর বউ লাগবো না? না, আমি বুঝা গেছি তোর মতলবটা কি। আমি বাইসা থাকতে এটা হইতে দিব না। তোর কপালে কমি আছে কইলাম। হ্যাঁ ফলামো তোরে কাঁচা গিল্লা, তাও আমার ছেলেটারে বাঁচাবো আমি।